আসসালামু আলাইকুম গাইস, সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে। আজকে আমি শেয়ার করব একদম নতুন স্টাইলে তৈরি সাদা মাছের ভর্তা রেসিপি। আর এই ভর্তা অনেকের পছন্দ হলেও আজকের রেসিপিটা একটু আলাদা, কারণ আমি এখানে শুধু কয়েকটা উপকরণ দিয়েই সবচেয়ে গ্রামীণ রেস্টুরেন্ট আর গ্রামীণ স্বাদের মজাদার একটি চাদা মাছের ভর্তা বানাবো যায়, সেটাই আমি দেখাবো। আসলে চাদা মাছ আমাদের দেশের নদী নালা খাল বিলের খুবই জনপ্রিয় একটা সুস্বাদু মাছ। এর ভর্তা খেতে যেমন ঝাল মশলাদার, তেমনি ভাতের সাথেও এটা অসাধারণ লাগে। আজকের ভিডিওতে আমি দেখাবো ধাপে ধাপে কিভাবে এটা পরিষ্কার করবেন, ভাজতে হবে কিভাবে, কতটুকু পানি দিতে হবে, এভাবে সম্পূর্ণ পরিপূর্ণ স্বাদ পাওয়া যাবে। তো ফার্স্টে হচ্ছে চাদা মাছগুলো পরিষ্কার করে নিতে হবে। এই চাদা মাছের ভিতর অনেক পোকামাকড় আবর্জনা থাকে। তারপর পরিষ্কার করার পর ভর্তা বানানোর সময় কোনো ভুল ত্রুটি এড়িয়ে যাওয়া উচিত। হচ্ছে সরিষার তেল, অবশ্য মরিচের সঠিক ব্যালেন্স রাখতে হবে, আর গ্রামীণ ঘ্রাণ আর ঝাল স্বাদ একসাথে আনার উপায় এগুলাই বলবো। তো চাদা মাছ যেগুলো দরকার হবে সেগুলো হচ্ছে চাদা মাছ, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শুকনা মরিচ, স্বাদ মতো লবণ, সরিষার তেল, ধনে পাতা ইচ্ছা হলে দিতে পারেন, না স্কিপ করতে পারেন না হলে, আর ভাজা রসুন, পেঁয়াজের মশলা, আর লেবুর রস চাইলে দিতে পারেন, না হলে দিতে পারেন না। তারপর সাদা মাছ ভাজার সময় অবশ্যই বেশি নাড়াচাড়া করলে ভর্তা নরম হয়ে যেতে পারে, সেজন্য সাবধানে ভাজবেন। আর কাঁচামরিচের বদলে যদি শুকনা মরিচ ব্যবহার করেন তাহলে একটু ভেজে নিলে এর ঘ্রাণটা বেড়ে যাবে। আর গরম ভাতের সাথে পরিবেশন করুন, যাতে লেবু আর পেঁয়াজের টুকরা থাকে এগুলার ভিতরে। আর এই ভিডিওটা শুধু একটা রেসিপি নয়, বরং আমাদের বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ রান্না সংস্কৃতির একটা অংশ। আর চাদা মাছের ভর্তা এমন একটা রেসিপি যেটা খুব কম সময়েই তৈরি করা যায়, কিন্তু খেলে মনে হবে অনেক পরিশ্রম করে বানানো খাবার। আর যারা গ্রামের রান্নার স্বাদ ভালোবাসেন বা নিজের পরিবারের জন্য কিছু আলাদা বানাতে চান, তাদের জন্য এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর কমেন্টে জানান যে আপনি কিভাবে চাদা মাছের ভর্তা বানান, আর তোমার প্রিয় ভর্তা কোনটা আপনার। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নিয়মিত এমন ঘরোয়া আর গ্রামীণ স্টাইল রান্না পেতে সবার আগে যেন আপনার কাছে নোটিফিকেশন যায়, সেই জন্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এটা হচ্ছে অবশ্যই শিলপাটাতে বাটতে হবে, শিলপাটায় বাটলে এর স্বাদটা আসলে দ্বিগুণ হয়ে লাগে। আর ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু খিচখিচি লাগবে, ব্লেন্ডারে ভালোভাবে হয় না। আর যদি শিলপাটাতে ভর্তাটা তৈরি করেন নিজের হাতে, তাহলে কিন্তু এই স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো গাইস, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।